A13 স্টল নাম্বার লাকি মহিলা উন্নয়ন সমিতি। আমরা সবাই সমিতির মাধ্যমে জয়িতা ফাউন্ডেশনে রেজিস্ট্রেশনভুক্তভাবে এসে আমরা ব্যবসা পরিচালনা করেছি। আমি এসেছি 13 সালে। আমার মানে পূর্বে যারা আমাদের জয়িতা ফাউন্ডেশন তৈরি হয়েছিল 11 সালে। তো 11 সালে যখন আমরা এখানে জয়িতা ফাউন্ডেশন আসি, আমাদের একটা চুক্তিপত্র হয়েছে। সেই চুক্তিপত্রটাই আমি একটু বলতে চাই, যেহেতু আমরা রিড করেছি, আমরা আগে জানতাম না যে আমাদের চুক্তিপত্রে কী ছিল। কারণ সরকার যে আমাদের নারীদের সাথে এভাবে একটা ছলনামূলক মানে চুক্তিপত্র করবে, এটা আমাদের আসলে জানা ছিল না। তো আমরা তো আগে অনেক ভুলা ছিলাম, যেহেতু আমরা নারী। কিন্তু এখন আমরা মানে পর্যায়ক্রমে এখন আমরা রিড করতে যেয়ে আমরা দেখেছি যে আমাদের কোনো কাগজ নাই। আমাদের সাথে যে চুক্তিপত্রটা করা হয়েছে, সেই চুক্তিপত্রটা পুরোটাই একটা মানে কি বলবো মানে পুরোটাই একটা প্রতারণা। সরি ভাইয়া, একটু কাট করে আবার যেটা করা হয়েছিল, সেই পুরো চুক্তিপত্রটাই আমাদের কাছে উকিল বলছে এটা একটা প্রতারণামূলক চুক্তি। যেমন আমাদের জি 3 মাসের চুক্তি, মানে আমরা যখন যে কোনো জিনিস বিজনেস শুরু করার আগে তো একটা চুক্তিপত্র থাকে। তো সেই চুক্তিপত্রটা লেখা ছিল আমাদের 3 মাসের জন্য আমাদের এখানে চুক্তিপত্র আনছে পরীক্ষামূলক। এবং চুক্তিপত্রে এইটাও লেখা আছে যে আমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা কি বলে জয়িতা ফাউন্ডেশনের সাথে বসবো এবং আমরা বসে সেটা সমাধান করব। কিন্তু এবং আমরা কোনো আইনি রিটে মামলায় যাইতে পারবো না। তো এইখানে হচ্ছে আমাদের একটা প্রশ্ন, আমাদের যদি মানে এই যে এখন আমাদের সমস্যাটা যে হইলো, তো এই সমস্যাটার জন্য ওনারা আমাদের সাথে বসবে না, কিন্তু ওনারা আমাদের সাথে বসবে না এবং না বসে ওনারাই যে ডিসিশনটা নেবে সেই ডিসিশনটাই ফাইনাল। তাহলে আমি বলতে চাই যে আমাদেরকে যে 3 মাসের কথা বলে আজকে এই কী বলে 14 বছর রাখার পরে এখন আমরা আইনগতভাবে কেন আমি আমার অধিকার নিয়ে কথা বলতে পারবো না? তাহলে এইটা সরকার কোন ধরনের চুক্তি? এটা একটা নাগরিকের জন্য একটা প্রতারণামূলক চুক্তি কিনা আমি আপনাদের কাছে জানতে চাই। এবং পুরো বাংলাদেশের যত নাগরিক আছে তার কাছে, সুশীল সমাজের কাছে, আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে এবং আমাদের বর্তমান কর্ণধার প্রধান উপদেষ্টা এবং সচিব যত আছে, আমি সবার কাছে একটাই প্রশ্ন যে কেন আমরা আমার অধিকার নিয়ে কথা বলতে পারবো না? তাহলে এটা কি ধরনের একটা চুক্তি হয়েছে জয়িতা ফাউন্ডেশন আমাদের সাথে, আমাদের এই যে জয়িতা ফাউন্ডেশনের নারী উদ্যোক্তাদের সাথে করছে তৎকালীন প্রশাসন? আমার এইটাই প্রশ্ন যে কেন আমাদের এই চুক্তিটা কেন অবৈধ না, আমি জানতে চাই। আমাদের একটাই দাবি, আমাদের যে চুক্তিপত্র হয়েছে, আমাদের এখন যে আমাদের আইনি লড়াই, যে লড়াই আমরা অনেক টাকা দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা সমস্ত লড়াই ভুলে জয়িতা ফাউন্ডেশন আমাদের সংস্কার করুক, আমাদের চুক্তিপত্র সংস্কার করুক।